বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়েও হয়, আবার পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েও হয়। বেগুনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তারপর কড়াইতে তেল দেবো, একটু বেশি তেল দেবো। কালো জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এরপর হালকা গরম তেলে হলুদ দিয়ে দেবো, এতে কালারটা ভালো আসে। কিন্তু গ্যাস আস্তে রাখতে হবে যাতে হলুদ পুড়ে না যায়। এরপর বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু লাল লাল করে ভাজবো। একটু উল্টে পাল্টে নিতে হবে বেগুনগুলোকে। তারপর একটা ঢাকা দিয়ে দেবো। এসব রান্না জল ছাড়া করলেই ভালো। চাপা দিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে রান্না করতে হয়, তাতে টেস্টটা ভালো হয়। মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নিতে হবে যাতে বেগুন পুড়ে না যায়। এবার ভাজা বেগুনগুলো একটা থালায় তুলে রাখবো। এরপর কড়াতে যে তেলটা আছে তাতে আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। আসলে আমি মাপ বলতে পারি না, কেন আমি আন্দাজেই রান্না করি। এবার নুন দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। আমরা একটু তরকারিতে মিষ্টি খাই, তাই সব তরকারিতে অল্প চিনি দিই, আর অল্প চিনি দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর একটু তেল দিয়ে দিলাম, কেন বেগুন তেলটা টেনে নেয়, এই জন্যে তেলটা কম হয়ে গেছে। আর একটু হলুদ গুঁড়োও দিলাম। একটু লঙ্কা গুঁড়ো অল্প দিলাম, যদি ঝাল বেশি খান একটু বেশি দেবেন। আমরা ঝাল খাই না বেশি, তাই জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি রসুন গুঁড়ো দেবো। এই রসুনের পাউডার আপনারা সহজেই মার্কেটে পেয়ে যাবেন। ঘরে একটু কিনে রাখা ভালো আদা রসুন গুঁড়ো, তার কারণ যখন ঘরে কিছু থাকে না তখন এগুলো দেওয়া যায়। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষে নেব। আঁচ কিন্তু সবসময় অল্প রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। ব্যাস, মশলাটা থেকে দেখতে হবে তেল ছেড়েছে কিনা। বাইরে খুব হাওয়া দিচ্ছে, যার জন্য গ্যাসটার আগুনটা এদিক ওদিক হচ্ছে। এবার জল দিয়ে দিলাম, কেননা একটু ঝোল হবে তো, তার জন্য জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম মশলাগুলো। এবার ভাজা বেগুনগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে টকবক করে ফুটতে শুরু করলো। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার বেগুনের ঝালটি রেডি হয়ে গেল।